নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি রিম্পা। মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে তোমাদের স্বাগত জানাই। বেশ কিছুদিন ধরে নিম্নচাপের জেরে কলকাতায় এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। কাল রাত থেকে আজকে ভোরবেলা পর্যন্ত যা বৃষ্টি হয়েছে তাতে পুরো জল জমে গেছে রাস্তায়। রনি আজকে পড়াতে আসার কথা ছিল, কিন্তু টিচার পড়াতে আসবে না, তাই চুপচাপ বসে দুই ভাই মিলে কার্টুন দেখতে। পরপরই ওদের খিদে পেয়ে যাচ্ছে, তাই ভাবলাম এমন কিছু বানাই যাতে ওদের খিদেটাও মেটে আর চটজলদি হয়েও যায়। তাই আমি বানিয়ে ফেললাম খামান ধোকলা। এটা খেতে যতটা সুস্বাদু, বানাতেও ঠিক ততটাই সোজা। ছেলের টিফিনে, বাচ্চাদের স্কুলের টিফিনে অনায়াসেই এই ধোকলা বানিয়ে দেওয়া যেতে পারে। আমি খুব সহজভাবে আপনাদের সামনে এই ধোকলার রেসিপিটা নিয়ে এসেছি। পুরো স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে ধোকলাটা ভীষণ স্পঞ্জি আর নরম তুলতুলে হবে। তার সাথে আছে ধোকলার সঙ্গে খাওয়ার চাটনির রেসিপিও। তাহলে আর দেরি না করে ধোকলার রেসিপিটা শুরু করা যাক। চেষ্টা করবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। প্রথমে একটা বাটি নিয়ে নেব। যে বাটির অনুযায়ী আমি বেসন নেব সেই বাটির পরিমাণেই আমি এক বাটি জল নিয়ে নিয়েছি। তারপর একটা পাতিলেবুর অর্ধেকটা আমি লেবুর রস চিপে জলের মধ্যে দিয়ে দেব। যদি আপনাদের কাছে সাইট্রিক অ্যাসিড থাকে তাহলে 1.5 চামচ মতন জলের মধ্যে সাইট্রিক অ্যাসিড দিয়ে দেবেন। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতন চিনি আর 1/2 চামচ মতন লবণ। সব কিছু দিয়ে ভালো করে জলটা গুলে নেব। ভালো করে নেড়ে ছেড়ে দেব। এবার অন্য একটা পাত্রে যে পরিমাণ বাটিতে জল নিয়েছিলাম সেই বাটির পরিমাণে আমি 1.5 বাটি বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি একটা চালুনির সাহায্যে ভালো করে চেলে নেব, কারণ বেসনে যদি কোনো দলা দলা থেকে থাকে তাহলে কিন্তু ধোকলাটা ভালো হবে না। তাই ভালো করে চালনির সাহায্যে বেসনটা চেলে নিতে হবে। এটা চেলে নেওয়ার পরে যে বাটিতে আমি নুন আর চিনি লেবুর রস দিয়েছিলাম, গুলে রেখেছিলাম, সেই জলের মধ্যে অল্প অল্প করে বেসন দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রয়োজনে অল্প অল্প করে জল দেওয়া যেতে পারে। একটা স্মুথ ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা পাতলা করা হয়েছে। এর থেকে কিন্তু বেশি মোটাও হবে না আর পাতলাও হবে না। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে হিং। হিংটা কিন্তু এর মধ্যে দিতেই হবে। অনেকে আবার আদা কুচিও দেয়, তবে আমি আদা কুচিটা দিই না। এবার সামান্য একটু সাদা তেল দিয়ে আবারও ভালো করে নেড়ে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। মানে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপরই আমি ধোকলাটা বানাবো। জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কেক টিন থাকে তাহলে তার মধ্যেও ধোকলাটা বানানো যেতে পারে। এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে চারিদিক দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নেব। পুরো সাইড পর্যন্ত আমি ব্রাশ করে নেব, যাতে ধোকলাটা খুব সহজেই বাটি থেকে উঠে আসে। করে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটাও সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ইনোর প্যাকেট সম্পূর্ণটা দিয়ে দেব। ওটা দেওয়ার পর ভালো করে বেসনের গোলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন বেসনটা কতটা ফুলে উঠছে ইনোটা দেওয়ার পরে পরই। এবারে আমি তেল মাখানো পাত্রটার মধ্যে বেসনের গোলাটা দিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে বেসনের গোলার দেওয়ার পরে বাটিটা থেকে যেন 2 আঙ্গুল ফাঁকা থাকে। এই 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 20 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে দেখব যে ধোকলাটা হয়ে গেছে কিনা। টুথপিকটা যে নিজে তুলে নিলাম, একটুও টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই, তার মানে ধোকলাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে 5 মিনিট মতো ঢেকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ব্যাস আমি ধোকলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। ধোকলাটাকে এই বাটির মধ্যেই আমি আমার ইচ্ছে অনুযায়ী
কিন্তু নামাবো না, কারণ ধোকলাটা এই সময় আছে ড্রাই। এটাকে একটু জুসি ভাব আনার জন্য আমি একটা জল বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেল গরম হতেই তার মধ্যে দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এখানে ভেঙে দিয়েছি, চাইলে আপনারা গোটা গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এরপর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। কারি পাতা দিয়েও একসঙ্গে ভেজে নেব। এরপর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল। তারপর দেব 1 চামচ মতন চিনি আর লবণ। চিনি আর লবণটা মোটে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে এই ধোকলার মধ্যে ঢেলে দিতে হবে। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই যে ধোকলাটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন, ধোকলাটা যেহেতু গরম আছে তাই ভালো করে ধরতে আমি পাচ্ছি না। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এবার ওপর থেকে আমি কারি পাতা সর্ষের যে সসটা বানিয়েছিলাম এই সসটা ওপর থেকে ছড়িয়ে দেবো। এতে কি হবে, ধোকলাটা একটা স্পঞ্জি ভাব আসবে, কোনো ড্রাইনেস থাকবে না, বেশ জুসি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আমি ধোকলার সাথে খাওয়ার জন্য চাটনিটা বানিয়ে নেব। এই জন্য আমি একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই প্যানের মধ্যেই আবার একটু সাদা তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি সর্ষে আর মৌরি ফোড়ন। ইচ্ছে হলে আপনারা এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে আমি লঙ্কাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে রংটা খুব সুন্দর আসে। এবার ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমি এই বেশ বড় চামচের 5 চামচ মতন চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে যখন জলটা ভালো করে ফুটে আসবে তখন তেঁতুলগুলো যে জলটা আছে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবো। টক আর মিষ্টি যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই তেঁতুলের চাটনির স্বাদ কিন্তু ভালো আসে না। এবার আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বিট আর ভাজা মশলা। এই ভাজা মশলা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আমি চাটনিতে কি ভাজা মশলা ইউজ করি। চাটনিতে যে ভাজা মশলা আমি ইউজ করি তার মধ্যে থাকে ধনে, জিরে আর মৌরি, সব কিছু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে আমি চাটনির জন্য ইউজ করি। আমার ধোকলা আর তার সাথে চাটনি দুটোই রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকে তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হবে পরে আবার কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।